জবাবদিহিতা নিশ্চিত করতে নির্বাচনী ব্যবস্থা তৈরি করতে হবে, অন্যথায় কোনো সমস্যার সমাধান হবে না বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে খুলনা বিভাগের 4 জেলায় রাষ্ট্র সংস্কারের 31 দফা শীর্ষক কর্মশালায় ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। ক্ষমতায় গেলে বাজেটের 5 ভাগ শিক্ষা খাতে খরচ করা হবে বলে জানান তারেক রহমান। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। রাষ্ট্র সংস্কারে বিএনপির দর্শন সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে দেশব্যাপী বিভিন্ন প্রচারণা ও কর্মশালা করছে দলটি। এরই অংশ হিসেবে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও মাগুরা জেলায় কর্মশালায় অংশ নেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের 31 দফার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, পলাতক স্বৈরাচার রাষ্ট্রের সবকিছু ধ্বংস করে পালিয়ে গেছে, এখন বিএনপিকে রাষ্ট্র মেরামতের নেতৃত্ব দিতে হবে। তিনি বলেন, জনগণের কথা ভাবে বলেই বিএনপি সবার আগে সংস্কারের কথা বলেছে। 31 দফাতে আমরা যা যা বলেছি কম বেশি কিন্তু এখন আমরা পত্রপত্রিকায় দেখি সংস্কার যে কমিশন করেছে, সরকার যে কমিশন করেছে, সেই কমিশন যেসব বিষয়ের জমা দিয়েছে রিপোর্ট কম বেশি আমাদের কথায়। স্বাভাবিক, তারা একটু সরকার তো একটু এদিক ওদিক বলতে চাইবেই তারা, কিন্তু মূল বিষয় আমাদের বাইরে তারা যেতে পারছে না। মূল বিষয় তারা আমাদের বাইরে যেতে পারছে না। আমরা বলেছি, কারণ আমরা চিন্তাই করে দেশ নিয়ে, দেশের মানুষকে নিয়ে। বড় দল হিসেবে বিএনপিকে দায়িত্ব পালন করতে হবে, আপনাকে নেতৃত্ব দিতে হবে, আপনাদেরকে নেতৃত্ব দিতে হবে। কিসের? এই 31 দফা বাস্তবায়নের। কিসের? জনগণের যে মৌলিক সমস্যা, দেশের যে মৌলিক সমস্যা, যে রাষ্ট্র মেরামত, সেই মেরামতের কারিগর আপনাদেরকে হতে হবে। তারেক রহমান বলেন, স্বচ্ছ নির্বাচনী ব্যবস্থা তৈরি করতে না পারলে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তিনি বলেন, একমাত্র নির্বাচিত প্রতিনিধি জনগণের সমস্যা সমাধান করতে পারবে। নির্বাচন হতে হবে, এর কোনো বিকল্প নেই। আমরা যত যাই করি, আমরা যদি দেশে সমাজে জবাবদিহিতা, নির্বাচনী ব্যবস্থাকে যদি আমরা তৈরি করতে না পারি, কোনোভাবেই আমরা কোনো সমস্যার সমাধান করতে পারবো না। যত ঝড়, তুফান, বন্যা, বৃষ্টি যাই হোক না কেন, নির্বাচন হতেই হবে। নির্বাচন হতে হবে, এর কোনো বিকল্প নেই। আমরা যতই সংস্কারের কথা বলি, আমরা যাই বলি না কেন, সমস্যার সমাধান করতে হবে তাদেরকে দিয়ে যাদের জবাবদিহিতা থাকবে জনগণের কাছে। জনগণকে দেয়া প্রতিশ্রুতি পূরণে নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার তাগিদ দিয়ে তারেক রহমান বলেন, যারা বিএনপিকে লক্ষ্যভ্রষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে হবে। যে দায়িত্ব আমরা নিয়েছি, যে দায়িত্ব। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা।